নমস্কার বন্ধুরা, তোমরা সব কিরকম আছো? আজকে আমি তোমাদের ফুলকপি আর আলু দিয়ে ডিম রাঁধতে দেখাবো। কড়াইয়ের মধ্যে খাবলা খানিক জল দিয়ে ডিম কটা সিদ্ধ করে নেব। দেখিয়েছো ডিমের খোসা খাবলা খাবলা উঠিয়ে যাচ্ছে। এই কেলা খাইছে, আমার তো সে ডিম সিদ্ধর মধ্যে লবণ দিতে ভুলিয়ে গেছিলাম। তোমরা 1 চামচ লবণ ফেলাই দিয়ে নে, দেখে নে কি সুন্দর ভাবে ডিমের খোসাগুলো ছাড়াই আসে। কড়াইয়ের মধ্যে একটু খানিক তেল দিয়ে ফুলকপি আর আলু 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে ভাজিয়ে নেব। ভাজা ভাজা হয়ে গেলে উঠোয়ে থবো নে। ডিমগুলো কাটা চামচ দিয়ে একটুখানি ফুটো ফুটো করিয়ে দিয়ে নে, দেখে নে ডিমের মধ্যে মশলাগুলো ভালো করে ডুববি। এবার আমি হলুদ লবণ দিয়ে ডিম কয়টা মাখা নেব। খানিকটে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ডিম কয়টা লাল লাল করে ভাজিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এখন উঠোয়ে নেব। এখন আমি ওই তেলে দুটো কয়টা জিরে, তেজপাতা, 1 চামচ পেঁয়াজ, একটুখানি রসুন বাটা দিয়ে নাড়িয়ে নেব। আগেতে পিষিয়ে থুইছিলাম শিলনোড়ায় জিরে, আদা, শুকনো ঝাল, তাই এখন মারিয়ে দিলাম। মারিয়ে দিয়ে একটু নাড়িয়ে দিলাম। ওই মশলার মধ্যে আমি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। মনে আছে আগেতে যে ফুলকপি আর আলু ভাজিয়ে থুইছিলাম, তাই মশলার মধ্যে দিয়ে আস্তে রকম ভাবে কষাই নেব। এবার আমি বিখ্যাত ডিম দিয়ে ভালো করে কষা নিয়ে পরিমাণ মতন জল দিয়ে ফুটতে দেব। এবার আমি ঝোলটা ফুটিয়ে গেলে 1 চামচ চিনি দেব। গরম মশলা বাড়তি ইচ্ছা করছিল না আমার, তাই দিইনি। খাতি কিন্তু খারাপ হয়েছিল না। তোমরা একটু গরম মশলা দিয়ে নে। আমার রান্নাটা তোমাদের কাছে কিরাম লাগলো অবশ্যই জানাবা।